বিএসএফ এর ওপি পয়েন্ট সরে যাচ্ছে 0 পয়েন্টে। সীমান্তে চাষিদের দীর্ঘদিনের দাবি মেনে নিল ভারতের স্বরাষ্ট্র দপ্তর। এই সিদ্ধান্তের ফলে খুশির হাওয়া সীমান্তের চাষিদের মধ্যে। খুব শীঘ্রই বিএসএফ এর ওপি পয়েন্ট সরে যাচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানার কাছাকাছি এলাকায়। চাষিদের দাবি মতো স্বরাষ্ট্র দপ্তর থেকে এই নির্দেশ এসেছে। এই নির্দেশ বাস্তবায়িত হতে চলেছে মুর্শিদাবাদের সাগরপাড়া রানীনগর চর কাকমারি সীমান্ত থেকে রানীনগর সীমান্ত পর্যন্ত। সূত্র মারফত জানা গিয়েছে, ওই এলাকায় কৃষক ও সীমান্তের উন্নয়ন সংস্থার তরফে ভারতবর্ষের সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সীমান্তের জমিতে কৃষকদের চাষবাসের সমস্যার কথা জানিয়ে চিঠির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, মুর্শিদাবাদের রানীনগর, জলঙ্গি এবং সাগরপাড়ার অনেক চাষি সীমান্তের জমিতে চাষবাস করেন। সকালবেলা ওপি পয়েন্ট বিএসএফ এর কাছে থেকে নথি দেখিয়ে এন্ট্রি হয় চাষিদের। দীর্ঘ লাইন দিতে হয় তাদের। অনেক সময় চরের জমিতে চাষের কাজে যেতে দেরি হয়ে যেত চাষিদের। কাজের লোকজন নিয়ে যেতে সময় লাগতো বেশি, ফলে সমস্যায় পড়তো চাষিরা। পাশাপাশি বাংলাদেশের দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে ভারতীয় কৃষকের ফসল কেটে নিয়ে যেত। সেই জন্য বিএসএফ ওপি পয়েন্ট 0-তে নিয়ে যাওয়ার জন্যে বারবার বিএসএফ আধিকারিকের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কৃষকদের আলোচনা হয়। কাজ না হয় বিভিন্ন এলাকায় পথ অবরোধ পর্যন্ত করে চাষিরা। তবে শেষ পর্যন্ত কৃষকদের সমস্যা সমাধানের স্বরাষ্ট্র দপ্তর উদ্যোগী হয়ে ওপি পয়েন্ট 0-তে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে থেকে কাজ চালু হবে তা পরিষ্কার নয়। বেশ কিছুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সাহেবনগর পঞ্চায়েত উদ্যোগে বামনাবাদ খয়েরতলা কাকমারি সীমান্তের ওপি পয়েন্ট তৈরির কাজ শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডমকল, এমকে টিভি। পয়েন্টটা বানাচ্ছি, কারণটা হচ্ছে আমি বিগত দিনে রাজনীতির মধ্যে ছিলাম না। হঠাৎ গ্রামের লোকজন আমাকে ভোটের দাঁড় করে দিল এবং মেম্বাররা মিলে আমাকে প্রধান করে দিল। তো কিছু ব্যক্তি আমাকে বলল যে প্রধান যখন হয়েছে একটা ভালো জায়গা, মানুষের কাজ করো। মানুষের কাজ বলতে সেটা কি একটু ভাবনা চিন্তা করতে গিয়ে দেখলাম যে প্রতিনিয়ত আমাদের যে বর্ডার এলাকাটা আছে, চর কাকমারি টু বাংলাবাদ যে ক্যাম্প, সেই ক্যাম্পের বর্ডার এলাকার যে মানুষজন, খয়েরতলা, টিকটিকিপাড়া, নলবোনা, কলোনি, লালকূপ, এইসব এলাকার লোকজন প্রত্যেকদিন সকালবেলাতে আমার কাছে খাতা এন্ট্রি করতে যায়, খাতাতে সই করতে যায়। মানে কিসের জন্য এটা? তো আমরা বিএসএফের জন্য এটা শো করে তবেই আমাদেরকে চাষাবাদ করতে যেতে হয়। তো চলো ঠিক আছে, আমি একদিন বিএসএফ ক্যাম্পে আসলাম, জায়গাটা সমস্ত পরিদর্শন করে দেখলাম। এখানে এসে দেখলাম যে আমাদের ইন্ডিয়ান জমি, যেটা কিনা আমাদের অধিকার, সেই জমিটা পড়ে আছে বাংলাদেশ সাইডে। সেখানে চাষাবাদ করতে এসে কৃষকরা ঠিকঠাক আবাদটা নিয়েও বাড়িতে যেতে পারছে না, কারণ বাংলাদেশিদের লোকজন এসে সেটা নিয়ে নিচ্ছে। সেইখানে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে এই ওপি পয়েন্ট, যে বিএসএফ যে বর্ডারটা, এই বর্ডারটাকে আমরা কি করে বাংলাদেশ লাগোয়া যে বর্ডার আছে সেই জায়গাতে নিয়ে আসা যায়। তাহলে কি হবে, এখানকার যে জনগণ, যা কৃষক যারা আছে, তারা প্রত্যেকে স্বাধীনভাবে চাষাবাদ করতে পারবে, যেখানে আসার কোনো টাইমের লিমিট থাকবে না। যেমন কি হচ্ছে, এখন এন্ট্রি করে আসতে হচ্ছে, তাকে সকাল 7টা-8টাতে আসতে হচ্ছে, আবার 4টায় রিটার্ন করতে হচ্ছে। এই যে দূরত্বটা, এই দূরত্বটা কভার করতে গিয়ে ওরা কাজ করার সময় পাচ্ছে না। তাই আমি এই জিনিসটা সিদ্ধান্ত নিলাম এবং বর্ডার ডেভেলপমেন্ট কমিটির সঙ্গে যোগাযোগ করে যেখানে যেখানে চিঠি করার করে আমি একটা পারমিশন নিলাম যে ওপি পয়েন্টগুলোকে প্লাস ক্যাম্পটাকে আমরা বর্ডার লাইনে নিয়ে আসবো। দিয়ে আমরা পেয়েছি, আমাদের বিএসএফের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে আমরা গ্রিন সিগন্যাল পেলাম। তারপরে কাজটা শুরু করে দিলাম। কাজটা শুরু করলাম, এই আমি নিজে থেকে এগুলা করে দিচ্ছি, আমার অঞ্চলের ফান্ড থেকেই করব। এই কারণে যে বিএসএফরা করতে করতে হয়তো সময় লেগে যাবে, কিন্তু আমি যত তাড়াতাড়ি পারি এটা করে দিলাম, যেন কৃষকরা তাড়াতাড়ি এর উপকারটা পায়। এটাই দেখলাম যে হ্যাঁ, এটাই একটা মানুষের কাজ। তাছাড়া মানুষের কাজ কি? পঞ্চায়েতে প্রধান আছি, জিআর এখন পঞ্চায়েতে আসে না, 100 দিনের কাজ সেটাও বন্ধ আছে। আর ঘর বাড়ি যেটা, সেটা তো সিস্টেমে যেটা হয় সেটাই হবে, কিন্তু সেটা মানুষের ব্যক্তিগত কাজে লাগছে। আমি একটা আপনাকে ঘর দিলাম, সেটা আপনার হলো, কিন্তু আপামর জনগণের জন্য কি কাজে লাগবে সেটা দেখলাম যে এটা করে দিলে আমার গোটা গ্রামবাসী, আমার গোটা গ্রামের আপামর জনতার একটা সুবিধা হবে।
কত বিঘে জমি এরকম ভাবে বিনা চাষে পড়েছিল বলে আপনি মনে করছেন? এখানে জমি সম্বন্ধে তো আমার অত আইডিয়া নেই, তবে হাজার হাজার একর বিঘা জমি বিনা চাষে পড়েছিল। আচ্ছা, এখন কি আপনি মনে করছেন যে এটা কৃষকদের একটা ভালো জায়গায় কৃষকরা পৌঁছাতে পারবে? অবশ্যই পারবে, কারণ দেখেন আমাদের ইন্ডিয়ার যে অর্থনীতি ডিপেন্ড করে সেটা কৃষির উপরে মেজর পার্সেন্ট করে। তো আমার এখানে যে আবাদটা হবে সেটা তো আমার ইন্ডিয়াতেই থাকবে, আমার দেশের লোকই ভোগ করবে, আমার এখানে বেচা কেনা এখানে হবে, প্রফিট যেটা আসবে সেটা আমার ইন্ডিয়াতেই থাকছে। তাহলে আমার ইন্ডিয়ার জমি তো বাইরে পড়ে থাকবে, আবাদ করতে পারবো না, সেটা হয় না।